শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় পিসি ঠাম্মি তিতলিকে বলে, শোনো বাছা, তোমার কোনো ভয় নেই, তুমি ঘুমোও, আমি আছি তোমার পাশে। আর তিতলি মনে মনে ভাবে, এলে নেই বুড়িটা আমার ঘাড়ে চাপতে, একে একে এই বাড়ির সবাইকে শিক্ষা দেব। আর বুড়ি, তোমাকে এই বাড়ি থেকে আমি বের করে দেব। আমি আমার দিদিভাইয়ের মতো অত সাধু না। তবে তার আগে তিতলিকে অন্য খেল দেখাতে হবে। কাল বাড়িতে পহেলা বৈশাখের অনুষ্ঠান না, তারই মাঝে আমি রাহুলকে এমনভাবে প্যাচে ফেলবো না, রাহুল আমার হাত থেকে বের হতেই পারবে না। আর দিদিভাই এত রাহুলকে বিশ্বাস করছে সেটাও ভেঙে যাবে। রাহুল যে এখনো আমার জন্য হেদিয়ে মরে সেটা দিদিভাই বুঝতে পারবে, আর তারপর এমনিতেই রাহুলের জীবন থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে রাহুল এবং রাহি দুজনের দিকে তাকালেও লক্ষণ রেখা পেরিয়ে কেউ কারো দিকে আসে না। দুজনেই ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়। রাহি ঘুম থেকে উঠে রাহুলকে বলে, রাহুল ওঠো ওঠো, অনেক বেজে গেছে, তাড়াতাড়ি ওঠো, আজকে তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর আমাদের কাজও আছে, ভুলে যেও না, আজ কিন্তু ছেলেদেরই রান্না করতে হবে। রাহুলও উঠে পড়ে। তারপর রাহুল এবং রাহি দুজনেই যখন ঘর থেকে বের হতে যায়, রাহি পড়ে যেতে চায় আর রাহুল রাহিকে ধরে। দুজনে একটু রোমান্টিক হয়ে যায়। তবে রাহুল রাহিকে ছেড়ে দিয়ে বলে, নিজেকে একটু সামলে রাখবে তো, তাই না? রাহুল এবং রাহি ঘর থেকে বেরিয়ে যায়। তিতলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর ভাবে, দুজনে এক ঘরে খুব রোমান্স হয়েছে না, আজকে তোমাদের মজা আমি দেখাবই। এরপরে দেখা যায় পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়ে যায়। একে একে রায়চৌধুরী বাড়িতে অনেক গেস্ট আসতে থাকে আর সবার সাথেই রাহিকে আলাপ করিয়ে দেয় রাহুলের বাবা, যেটা দেখে জ্বলে পুড়ে মরতে থাকে ওই তিতলি। আর যখনই ওই নতুন ব্যবসায়ী রাহিকেই সাইন করতে বলে, তখন আরও সহ্য করতে পারে না তিতলি। অনিচ্ছা সত্ত্বেও রাহি ওই পেপারে সাইন করে আর রাহুলও করে। এরপরে দেখা যায় নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তবে রাহুল যখন ছাদে যায় আর তিতলি তখন রাহুলের পিছু নিয়ে ছাদে গিয়ে রাহুলকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি জানি রাহুল তুমি আমাকেই ভালোবাসো, তুমি এখনো আমাকেই ভালোবাসো রাহুল। রাহুল তিতলিকে বলে, কি বললে তুমি আবার এখানে এসেছো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তিতলি। এ বলি যখনই রাহুল চলে যেতে যায়, তিতলি তখন রাহুলকে আরো চাপটে ধরে এবং কলার ধরে বলতে থাকে যে, স্বীকার করো, তুমি স্বীকার করো রাহুল, তুমি আমাকে ছাড়া বাঁচবে না। রাহুল বুঝতে পারে তিতলি বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাই রাহুল তিতলিকে বলে, ঠিক আছে তাহলে চলো, বাঁচতে না পারি একসাথে মরতে তো পারি, চলো। এই বলে তিতলির হাত টানতে টানতে রাহুল ছাদের কর্নারে নিয়ে চলে যায়। অন্যদিকে রাহিও দেখতে পায় রাহুল তিতলি কেউ নেই। এরপরে দেখা যায় রাহুল তিতলির হাত ধরে টানতে থাকে আর তিতলি চিৎকার করে বলতে থাকে, না রাহুল না, তুমি এটা করতে পারো না, আমি মরবো না রাহুল, আমার অনেক স্বপ্ন, আমি মরবো না, মরলে তুমি মরো। এই বলেই রাহুলকেই উল্টো ধাক্কা দিয়ে এক কোণা দিয়ে ফেলে দিতে যায় তিতলি। ঠিক তখনই রাহি এসে রাহুলকে ধরে, পড়ে যাওয়ার হাত থেকে রাহুলকে বাঁচাই আর তিতলিকে একটা ঠাটিয়ে চড় মারে আর চিৎকার করে বলে, তিতলি তুই কি করতে যাচ্ছিলি? তিতলি চিৎকার করে বলে, তা কি করবো দিদিভাই, আমি কি নিজে মরবো নাকি ওই রাহুলের জন্য? শুনে আরো অবাক হয় রাহুল, ভাবতে থাকে যে ছি ছি ছি, আমি এমন একটা মেয়েকে কখনো পছন্দ করেছিলাম। তো বন্ধুরা তোমরা এটাই যাও তো যে এভাবেই যেন রাহুলকে বাঁচায় রাহি এবং তিতলিকে উদুম কেলানি দেয়। কমেন্ট করে জানাতে ভুলো না।